যুক্তরাজ্যের বিজ্ঞাপন মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এএসএ ফ্যাশন ব্র্যান্ড জারার দুটি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। অভিযোগ, বিজ্ঞাপনগুলোতে এমন মডেলদের ছবি ব্যবহার করা হয়েছে যাদের শরীর অস্বাস্থ্যকর রকমের রুগ্ন ও অস্বাভাবিক রকম শুকনো দেখাচ্ছে। বিজ্ঞাপনগুলো দায়িত্বজ্ঞানহীন হিসেবে আখ্যায়িত হয়েছে এবং এএসএ জানিয়েছে এগুলো আর প্রচার করা যাবে না। এএসএ জানায়, একটি ছবিতে মডেলের পেছনের ছায়া ও আঁটসাঁটভাবে বাঁধা চুলের কারণে মডেলের চেহারা ক্লান্ত ও কঙ্কাল সদৃশ মনে হয়েছে। এছাড়া অন্য একটি ছবিতে মডেলের পোশাকের কাট ও ভঙ্গিমার কারণে তার কলার বোন বা বেরিয়ে থাকা গলার হাড় অত্যন্ত স্পষ্ট হয়েছে, যা দৃষ্টিকটু ও অস্বাস্থ্যকর মনে হয়েছে। অভিযোগ অনুযায়ী মডেলের বাহুর অবস্থান ও কনুইয়ের দিকে তাকালে তার দেহে অনুপাতের অসামঞ্জস্য লক্ষ্য করা যায়, যা অস্বাভাবিক ও অস্বাস্থ্যকর বডি ইমেজ তৈরির অংশ হিসেবে ধরা হয়েছে। এ কারণে বিজ্ঞাপন দুটি দায়িত্বজ্ঞানহীন ঘোষণা করা হয়েছে। জারা কর্তৃপক্ষ জানিয়েছে তারা সতর্কতাবশত এই বিজ্ঞাপনগুলো তাদের অ্যাপ ও ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। তারা দাবি করেছে, বিজ্ঞাপনের সময় ব্যবহৃত মডেলরা চিকিৎসাগতভাবে সুস্থ ছিলেন এবং ছবিগুলোতে মাত্র সামান্য আলো ও রঙের সম্পাদনা ছাড়া কোনো ডিজিটাল পরিবর্তন করা হয়নি। যারা আরও জানিয়েছে, তারা 2007 সাল থেকে যুক্তরাজ্যের মডেল হেলথ ইনকোয়ারি কমিশনের প্রস্তাব অনুসরণ করে আসছে। সেই অনুযায়ী মডেলদের চিকিৎসাগত সনদ প্রদানের মাধ্যমে নিশ্চিত করা হয় তারা কোনো ইটিং ডিসঅর্ডারে আক্রান্ত নন। এর এ সতর্কতা ও নিষেধাজ্ঞার প্রেক্ষিতে অন্যান্য বড় ফ্যাশন ব্র্যান্ডেরও কিছু বিজ্ঞাপন একই কারণে নিষিদ্ধ হয়েছে, যার মধ্যে অন্যতম মার্কস অ্যান্ড স্পেন্সার ও নেক্সট। এসব বিজ্ঞাপনে মডেলদের ভঙ্গিমা ও পোশাকের ধরনকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বেশি ওজনের মডেলদের নিয়ে তৈরি বিজ্ঞাপনগুলো কি একইভাবে নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করা হবে? অনেকের দাবি, বিজ্ঞাপনে বিভিন্ন ধরনের শরীরের সৌন্দর্যকে জায়গা দেওয়া উচিত এবং শুধুমাত্র শুকনো মডেলদেরই তুলে ধরা উচিত নয়। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে স্বাস্থ্যকর ও বাস্তবসম্মত বডি ইমেজ প্রচারের এ প্রচেষ্টা এখন বিশ্বের বিভিন্ন দেশের নিয়মকানুন ও সামাজিক আলোচনার প্রধান অংশ হয়ে উঠেছে। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।